দূরে গেছে। তো এরকম করেছেন না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাহান্নামের আগুন এত মারাত্মক, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিটাকে সাবগাতান ওয়াহিদা শুধু জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে এবং বলবে ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তুই বলতো দেখি তোর জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের কথা মনে পড়ে, তুই কোনো আরাম পেয়েছিস? সেই ব্যক্তি বলল লা ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহ তোমার কসম করে বলতেছি আমি আমার জীবনে কোনোদিন সুখ কি জিনিস অনুভব করিনি। কি মনে করে 60 থেকে 70 100 বছর পর্যন্ত শুধু নিয়ামতের উপরে বেঁচে ছিল। সৌদি আরবে যখন ছিলাম কোন একটা কোম্পানির মালিকের ছেলের কথা আমাদেরকে জানানো হয়েছে যে সেই ছেলের সকালকার নাস্তা ডিএচএল কার্গোর মাধ্যমে ফ্রান্স থেকে আসে। কত টাকার মালিক হলে এমন ভোগ বিলাস করে মানুষ? তাহলে এই পৃথিবীতে কত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো না। কিন্তু সেই লোকটা যদি জাহান্নামী হয়, আল্লাহ শুধু ওর নিয়ামতের বিনিময়ে জাহান্নামে একটা শুধু চুবা দিবে, ওর 1000 বছরের নিয়ামত সব ধুলির সাথ হয়ে যাবে, সাথে সাথে সব মাটি হয়ে যাবে। কিন্তু এর বিপরীত দিকে ওয়ায়ুতা আনআমি ওয়ায়ুতা আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতীদের মধ্য থেকে একেবারে হতদরিদ্র একজন মুসলিমকে নিয়ে আসবে যে পৃথিবীতে অনেক কঠিন বিপর্যয়ের উপর দিয়ে পার হয়েছে। সাহাবীদের জীবনে এরকম পাওয়া যায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে 8 দিন কি 1 মাস শুধু গাছের পাতা খেয়ে বেঁচেছিল, তাদের লেদি হতো বকরির লেদির মতো, জীবনটাকে বাঁচিয়ে রেখে রাসূল পর্যন্ত এসেছিল। কেউ তো নিজের জামা কাপড় খুলে দিয়ে এসেছিল, কিন্তু ইসলামকে ডুবাতে দেয়নি। আজকেও যদি বাংলার জমিনে এমন বহু মুসলিম আছে যাদের ঘরে আমরা তো ইফতারি টেবিলের মধ্যে নিয়ে বসবো, বাংলার জমিনের এমনও চিত্র আমাদের কাছে ভিডিও ক্লিপে দেখা গেছে যাদের ঘরে মুড়ি এক মুড়ি ইফতারের নাই, আর আমরা মুসলিমরা পেট ভরে খাই। তাহলে এই পৃথিবীতে এমন মুসলিম আছে যে ইফতার তো করে সেহারি পর্যন্ত পানি খেতে পারে না, তারা সিয়াম তো রাখতেছে। আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন, আপনি আল্লাহর কাছ থেকে সুসংবাদ গ্রহণ করেন। এই অবস্থায় যদি আপনি মরে যান না, আপনার জীবন যদি কঠিন থেকে কঠিন হয়ে গিয়ে থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিয়ামতের মাঠে একটা বার শুধু জান্নাতের হাওয়াটা লাগিয়ে দিয়ে হাশরের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহ বলবে ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, বলতো বান্দা তোর জীবনের কোনো কষ্টের কথা মনে পড়ে? সেই ব্যক্তি বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব, শুধু জান্নাতের বাতাস একটু তার গায়ে লাগার কারণে সে তার 100 বছরের জীবনের সমস্ত কষ্ট সাথে সাথে ভুলে যাবে। আপনি কি মনে করেন জান্নাতটা কি হতে পারে? কি হতে পারে জান্নাত? এই তাওহীদের ভিত্তিতে দেওয়া হবে। যেই ব্যক্তি আল্লাহর গোলাম, যেই ব্যক্তিকে আল্লাহ মুওয়াহহিদ বানিয়েছেন, সেই ব্যক্তির ঈমানের ভিত্তিতে সেই জান্নাত পেয়ে যাবে। একবার জান্নাতের বাতাস যার গায়ে লাগবে, এই বাংলার জমিনের কোনো কষ্ট তার কোনোদিন অনুভব হবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করি। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করি এবং জাহান্নাম থেকে তোমার কাছে মুক্তি চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জানেন আমি 3 বার কেন বললাম? আমি একবার বলতে পারবো, আরেকটা হাদিসের উপর আমল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ 2টা হাদিসে এসেছে। ইবনে মাজাহর একেবারে শেষ হাদিসের আগের হাদিসটা আপনি দেখে নেবেন, তাতে কি আছে? 4043 4340 নম্বর হাদিসটা দেখেন, এবং তিরমিজিতে হাদিসটি 36 নম্বর পর্বে আছে 2572 2572 নম্বর হাদিসটা দেখে নেবেন। আর ইবনে মাজাহ যার কাছে অ্যাপস আছে আপনি দেখে নিতে পারেন 43 40 4340 নম্বর হাদিসটা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনাল নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যেই ব্যক্তি আল্লাহর কাছে যখন জান্নাত চায়, অন্তত 3 বার করে যদি জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি জান্নাত দিয়ে দাও। বুঝছেন? আর যদি কোনো ব্যক্তি এইভাবে বারবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহর কাছে আশ্রয় চায়, জাহান্নাম বলে আল্লাহ এই বারবার তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, আল্লাহ একে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই জন্য যখনই আল্লাহর কাছে চাইবেন, বারবার চাই যে কোনো কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনি বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, এই জন্য সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ঈমান নিয়ে আল্লাহর কাছে মরতে হবে। এবার আসুন আমি আমার মূল বক্তব্যে আসি। যতটুকু সময় এতটুকুর মধ্যে, রমজান আমাদের একেবারে ধার পান,
আমরা বলি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। জানেন কি হবে আপনার লাইফ? কারণ আজকেও কেউ মারা গেছে, গতকালকে আমাদের এক পরিচিত মারা গেছে, আর কয়টা দিন বাকি ছিল বলেন? আমরাও মরতে পারি না? কিন্তু আমরা আকাঙ্ক্ষা করি আল্লাহ তুমি আমাদেরকে শুধু রমজান মাসটা পাইয়ে দাও। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salawatul khamsa wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanaba al-khaba'ith। পাঁচ ওয়াক্ত নামাজ জুমা থেকে জুমা এবং রমজান থেকে রমজান, এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনি বেঁচে আছেন আর রমজান মাসের চাঁদ উঠে গেছে, সিয়াম তো আপনি কালকে রাখবেন সকালে, কিন্তু রমজান তো শুরু হয় আগে শুরু হয় না? কারণ আপনারা তো তারাবি করেন আগের দিন রাত্রে না, তাহলে সিয়াম তো পরে। আরে সিয়াম রাখা লাগবে না, আপনি মুসলিম আর চাঁদ উঠে গেছে, আল্লাহ আপনার অতীতের এক বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দেন। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন, কিন্তু শর্ত হচ্ছে ইযা ইজতানাবাল কাবায়ের, তবে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মুসলিমরা কাবিরা গুনাহ করেন আলহামদুলিল্লাহ, বিশেষ করে বল্লার এলাকার মানুষ তো কাবিরা গুনাহ করেই না। এটা কি বাস্তব নয়? আমরা যা করি সব সাগিরা। আচ্ছা বলেন তো, আমি যখনই হাদিস বলি না এখানে আমি আটকে যাই, আমাকে একটু হেল্প করেন। আমাকে তিনটা সাগিরা গুনার কথা বলেন, আমি কাবিরা জিজ্ঞেস করি। আমরা যেগুলো করি আমাদের কাছে সব মনে হয় এগুলো সাগিরা। তিনটা, যে কোনো তিনটা বলেন তো ছোট গুনাহ কি যেগুলো আমাদের দ্বারা হয়? সুবহানাল্লাহ, আমার ব্রেন ওইদিকে যায় না, আমি খুঁজেই পাইনি যে সাগিরা গুনাহটা কি। আমরা তো মিথ্যা বলি তাই না, এটা মনে হয় সাগিরা, সাগিরা না। আমরা যে গালি দেই এটা সাগিরা, আমরা যে গীবত করি এটাও কাবিরা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, তাহলে আমার আপনার পাপগুলো কি? আপনি সাগিরা পাবেন না। আমরা এমন পাপের পাপী, অনেক কাবিরা গুনাহগুলাই আমাদের কাছে সাগিরা হয়ে গেছে। চুলের চেয়ে হালকা হয়ে গেছে আমাদের পাপ। আমরা পাপ করে ডেম কেয়ার কিছু মনে করি, অথচ আমরা ভুলে গেছি আমাদের পিতা আদম আলাইহিস সালাম মাত্র একটা ভুলের কারণে জান্নাত হারিয়েছিলেন। কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে। আর আমরা আল্লাহর কাছ থেকে এমন জান্নাতের ঠিকাদারি পেয়ে গেছি, যেমন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওটা তোমার বাবার ভুল ছিল, এই জন্য জান্নাত হারিয়েছে, তোমরা 100টা ভুল করলে তোমাদের জন্য মাফ। এই ওয়াদা করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কেন জানিয়েছেন যে আদম আলাইহিস সালামের একটা ভুলের কারণে তাকে দুনিয়াতে আসতে হয়েছিল? কেন জানিয়েছেন? যাতে আমরা পাপ করি না, পাপ না করি, যাতে করে আমরা পাপ না করি। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি যে পাপের কারণে আমরা হালাক হয়ে যাচ্ছি, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা শুধু মুখে বলি আমরা মুসলিম, নাজাতপ্রাপ্ত দল। একটু আগে না কোনো ভাই না মনে হয় নাজাতপ্রাপ্ত দল নিয়ে বক্তব্য করেছে? আমরা মনে হয় সেই দল, আমরাই হলাম ফিরকাতুন নাজিয়া। কারণ আমরা তো আহলে হাদিস। আল্লাহ ইবাদত করি আর না ইবাদত করি, নামাজ পড়ি আর না ইবাদত করি, ব্যাপারটা এমন নয়। আপনি জেনে নেন, এই পৃথিবীতে ইমানের পরপরই আপনার কাছ থেকে আপনার ইবাদতকে তলব করা হবে। বিনা ইবাদতে কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া যাবে না। আমি হয়তো সেই বক্তব্যই করতাম আপনার কাছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল করে রেখেছেন পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে জাহান্নামী। এটা একটা চূড়ান্ত ফয়সালা জেনে নেন, পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। কেবলমাত্র যারা এই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পথ অবলম্বন করবে তারাই শুধু জান্নাত পাবে। কোরআনের কয়েক ভাবে কথাটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন জানেন? সূরা মারইয়াম 19 নম্বর সূরা, একটা চূড়ান্ত ফয়সালা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 71 নম্বর আয়াতটা পড়ে আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যাকে আমি জাহান্নামের মধ্যে উপস্থিত না করব। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন এটা তোমার রবের একটা চূড়ান্ত ফয়সালা মুহাম্মদ জানেন, এটা একটা চূড়ান্ত ফয়সালা, কোন সহিষ্ণু ছাড়া হবে না। এখানে জমা করবেই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি হাফসা ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ মান শাহিদা বদরান ওয়া হুদাইবিয়া। যারা শহীদ মানে যারা বদরের যুদ্ধে এবং হুদাইবিয়াতে অংশ নিয়েছিল তাদের কোনো একজন জাহান্নামে ঢুকবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আল্লাহু ইয়াকুল ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। রাসূল বলছেন, ফামা, তা নয় তো কি? সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাউ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই তো বলেছেন মুত্তাকিদেরকে সেখান থেকে উদ্ধার করা হবে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, মানে হুদায়বিয়ার সন্ধিতে এবং বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদের গায়ে আগুনের স্পর্শ পর্যন্ত লাগবে না, এটা তাদের ফজিলত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, তাদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় আল্লাহ জমা করবেনই, তাদেরকেও ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বুখারী মুসলিমে কি আছে, লা ইয়ামুতু লিমুসলিমিন সালাসাতুম মিনাল ওয়ালাদ ফায়ালিজান নার ইল্লা তাহিল্লাতুল কাসাব। কোন মুসলিম ব্যক্তির 3টা সন্তান মারা যাবে আর জাহান্নামের আগুন তার গায়ে লাগবে, এটা হইতে পারে না। তার মানে প্রথম মর্যাদা কি মুসলিমের, যে কোন মুসলিম ব্যক্তির যদি তার জীবদ্দশায় 3টা সন্তান মারা যায় আর সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, রাসূল বলছেন ফায়ালিজান নার, এর গায়ে আগুন লাগবে বা এ জাহান্নামে যাবে না, হতে পারে না। কারণ আল্লাহ তাকে জাহান্নামে কোনদিন দেবেন না। তবে ইল্লা তাহিল্লাতুল কাসাম, আল্লাহ যে কোরআনে কসম করে বলেছেন যে প্রত্যেককে জাহান্নামের আগুনে জড়ো করা হবে, আল্লাহ বলছেন এই কসমটাকে পুরো করার জন্য এই ব্যক্তিকে পর্যন্ত জাহান্নামের কিনারায় আল্লাহ জড়ো করবেন। আরো ক্লিয়ারলি আয়াত বলবো, সূরা আসর, আসরে কি বলেছেন, আল্লাহ কসম করে বলছেন